মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাবে গো নবীজি তুমি দয়াবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাবে গো নবীজি তুমি দয়াবান আই গো তোমার দয়া দিয়া গো মোদের তোমার দয়া দিয়া গো মোদের করো মুশকিল আসান গো নবীজি তুমি দয়াবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলা গো নবীজি মুখের ময়দান কত কষ্ট করলা গো নবীজি মুখের ময়দান আই গো গন্তন মোবারক করলা শহীদ গন্তন মোবারক করলা শহীদ কাফের বেঈমান ও নবীজি তুমি দয়াবান মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে নবী রাসূলুল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খুশি না বাজার খুশি এই যে আমরা আজ অনুষ্ঠান মাহফিলে বসতে পারলাম এজন্য এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত নেক লেখা হবে কি লেখা হবে নেক লেখা হবে শুধু কি আপনাদের আমলনামায় নেক লেখা হবে না শুধু আপনাদের আমলনামায় না আপনাদের আপনজন যারা কবরে শুয়ে রয়েছে তারাও নেক পাবে কি পাবে না পাবে কি পাবে না তারাও পাবে কবরবাসী আজকের এই মাহফিলটা আপনার ইহজীবন পরজীবনের জন্য কামিয়াবি বা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে কি পারে না পারে ভাই পারে কি পারে না পারে এজন্য দেখেন আমি আপনি আমরা কেউ কিন্তু এই দুনিয়া চিরদিন থাকতে পারবো না পারবো যত বড়াই করি না কেন যত টাকা বই করি না কেন এই দুনিয়া আমরা চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে আমরা একদিন অবশ্যই কবর দেশে চলে যেতে হবে কি হবে না আসলে দেখেন চলি ওয়াজ মাহফিল আমরা করে থাকি পড়াই থাকি ওয়াজ মাহফিলটা হলো হেদায়েতের একটা সেন্টার ঠিক না বেটি এখন এই ওয়াজ মাহফিল আয়েশা যদি ঘোরাফেরা করেন না বসেন ওলামায়ে কেরামের কথা না শুনেন তাহলে তো বুঝবেন না ঠিক না বেটি এখন মনে করেন এই হেদায়েতের নূর হেদায়েতের একটা সেন্টার হলো একটা ওয়াজ মাহফিল কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ আমি আপনি করে যেতে থাকবো আমল করে যেতে থাকবো শুধুমাত্র জানা আসলে কি জানেন জানার নাম বড় না মানার নাম হলো বড় ঠিক না বেটি জানা বড় নাকি মানা বড় মানা বড় পাহাড় পরিমাণ জানলেন কিন্তু মানলেন না সেটা তো কোনো দাম নাই আজাদের ফেরেশতা কি কম জানতো না জানতো অনেক এজন্য মুকরম ফেরেশতা হ্যাঁ মালায়েকা মুআল্লামা লক্ষাধিক বছর আল্লাহর ইবাদত করছে করার পরে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে হয়ে গেছে শয়তান হয়ে গেছে আবার ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহু আকবার আল্লাহর মুআজ্জিম মুহতারাম আজকে আলোচনার বর্তমান যে সময়টা এই সময় আলোচনার বিষয় হলো আপনার এই সামনে আমাদের কি কুরবানি ঈদুল আযহা আর এই ঈদুল আযহা সম্পর্কে আলোচনা আছে করতে হবে তো এখন সময় যেহেতু ধরাবাধা এজন্য যতটুকু পারি কোয়েন সময় শেষ হলে কোয়েন ইনশাআল্লাহ তো আসলে পরিচালনাবৃন্দ যারা আছেন তারা যেভাবে সময়টা বেঁধে দেয় ততটুকুই কিন্তু আমাদের বয়ান করা উচিত ঠিক না কিন্তু বক্তাগণ অনেক বক্তাগণ আছেন ইনশাআল্লাহ আসলে এক এক ফুলের এক এক গন্ধ ঠিক না ঠিক এক এক ফুলের এক এক গন্ধ অনেক আরো বক্তাগণ আছেন তাদের বক্তব্য শুনলে
আপনার আপনার হৃদয়ের পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, হৃদয় পরিবর্তন হয়ে যাবে। দেখেন বাবা, এই কুরবানি সম্পর্কে দুই চারটা কথা বলি। আমরা সমাজে বর্তমানে অনেক ফিতনা ফাসাদ চলতেছে, অনেকে বলে থাকে। আমি দেখলাম ওই কয়েকদিন আগে দেখলাম কুরবানির যে বন্টন পদ্ধতিটা, অনেকে বলে 3 বন্টন করন যায় তোমরা। এরাও কিন্তু আলেম হই, এরাও কিন্তু ইউটিউব বক্তা। 3 বন্টন করে দিল। আমরা কোরবানি গোশত করে বন্টন করেন 3 বন্টন করে। আরেকটা কথা বলে দেই, কুরবানির গরুর পশু, কুরবানির পশুর চামড়া অনেকেই জবাই আগেই এই চামড়া বিক্রি করে দেয়। আমরা আছেন, এটা আছে নাও থাকতে পারে, অন্যদিকে আছে। মনে করেন ঈদের আগে 2 দিন আগে কয়ে তোর গরুটার দাম কত, নে তো গরুর চামড়ার দাম এই কত টাকা দিয়ে দাও। ও আমার জবাই করছে না, কিন্তু জবার আগেই সে চামড়া কিনে ফেলছে। এটা করা যাবে না। আরেকটা কথা, অনেকে বলে থাকে, অনেকে ফিতনা সৃষ্টি করে। হুজুরা যখন গরু জবাই করে তখন কয় করিমের নামে, রহিমের নামে, হুজুর নাম আছে করিমের নামে দিয়ে। শুনেন, জবাইটা করব আল্লাহ নামে, কার নামে? আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে আমার পক্ষ থেকে, রহিমের পক্ষ থেকে, করিমের পক্ষ থেকে, মিন ফুলান ইবনে ফুলান বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে জবাই করতে হবে। যা সংক্ষিপ্ত সময় যতটুকু বলতে পারি, এই হলো মোটামুটি কিছু টাচ করে গেলাম। তো আমার পরে যারা আসবেন ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা কিছু আলোচনা করতে পারি, আপনারা সময় থাকতে পারেন। বাবারা, এই কুরবানি বিষয়টা হুজুর কমেন্ট আছে গাওয়ের ওয়াজ ঢুকে গেলে পরে কিন্তু আচ্ছা ঢুকি জানাই নাকি গাওয়ের এই কুরবানি কোথায় থেকে আসলো আমার আপনার জানা দরকার আছে না? জবাব করে বলেন, জানা দরকার আছে না? আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? আমার মুসলিম গ্রাম শ্রোতাগণ, সম্মানিত সুধী মুরব্বী বাবাজিরা, জবান করে বলেন মুসলিম জাতির পিতা নাম কি? ইব্রাহিম। কিছুদিন আগে এটা বাধা হয়েছে, বাধা। তো মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীর কখন যেত না? নাউজুবিল্লাহ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হুকুম করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রাণের বস্তু কোরবান করো। আমি মূল কথাগুলো বলতেছি। ইব্রাহিম, তোমার প্রাণের বস্তু কোরবান করো, তোমার পছন্দের জিনিস আমার জন্য কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম উনি গরু কোরবানি দেয়, মহিষ কোরবানি দেয়, ভেড়া কোরবানি, দুম্বা কোরবানি জবাই করে, কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রাণের বস্তু, প্রিয় বস্তু, পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার প্রিয় হলো আমার একমাত্র ছেলে, যার নাম হযরত ইসমাঈল জাবিউল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবী প্রথম স্ত্রীর নাম কি? হযরত কি? সারা। নাম কি? হযরত সারা। ইব্রাহিম নবী হযরত সারাকে ডাক দেন, ও সারা, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে আমার প্রাণের বস্তু, প্রিয় বস্তু কোরবান করার জন্য। আমি দেখলাম আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো, আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো, পছন্দের বস্তু হলো, পছন্দের জিনিস হলো আমার একমাত্র সন্তান ইসমাইল। আমি ইসমাইলকে কোরবানি করতে চাই। ও সারা, তুমি কি বলো? সাহারা তো সন্তান নাই, অনেক বছর ধরে সন্তান নাই। সাহারা তো ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে স্বপ্ন দেখাইছে, কি বলে, হ্যাঁ আপনার আল্লাহ যদি আপনাকে স্বপ্ন দেখাইছে, তাহলে আপনি কোরবানি করে ফেলেন, জবাই করে ফেলেন। তখন এই ইসমাইলের মা, ইসমাইল নবীর মা যিনি হলেন হযরত হাজেরা আলাইহিস সালাম, তখন হাজেরা তো ডাইরেক্ট বলতে পারে না ইব্রাহিম নবী। আচ্ছা বলেন, মার কাছে গিয়ে কোনো কেউ বলতে পারবে যে তোমার সন্তানরা জবাই করে ফেলবো, কোরবানি করে ফেলবো, কোনো মা সহ্য করবো? ইব্রাহিম নবী তখন হাজেরাকে বলে নাই, না বলে হাজেরাকে এইভাবে বলছে, হাজেরা
আমি ইসমাইলকে নিয়ে অনেক দূরে যাব, টুরে যাব, আমি সফর করতে যাব, কোন এক জায়গায় বেড়াতে যাব। হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজায় গোছায় দাও। হাজেরা আলাইহিস সালাম উনি বলেন, আমার স্বামী ইব্রাহিম নবী যখন আমাকে বলল, ও হাজেরা ইসমাইলকে সাজায় গোছায় দাও, আমি হাজেরা ইসমাইলকে গোসল করাতে নিয়ে গেলাম। ইসমাইলকে যখন গোসল করাতে নিয়ে গেলাম, আমার হাত কাঁপে, আমার শরীর কাঁপে। ইসমাইলের শরীরে যখন সাবান দিতে গেলাম, যখন শরীর মুছতে গেলাম, আমার শরীর যেন কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন আজকে এমন হলো আমি তো বুঝতেছিলাম। এবার ইব্রাহিম নবী ডাক দেখো, হাজেরা, ও হাজেরা, তোমার কেন রেডি হয় নাই? এরপরে ইসমাইলকে রেডি করে আয়া ইব্রাহিম নবীর সঙ্গে যখন দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে একটা নীরব একটা কক্ষের মধ্যে নিয়ে অন্য একটা রুমের মধ্যে নিয়ে ডাক দেন, ইসমাইল, ইসমাইল, আমি তোমাকে কুরবানি দেব, তোমাকে আমি জবাই করব, ইহাতে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা গো, আপনি যেটাতে খুশি আছেন সেটাতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আর যদি আমরা কেউ মধ্যে এনে যদি কেউ আমার মা কেউ যদি কইতো আমার আব্বা আম্মা ধরে জবাই কোনো কুরবানি দিব, আচ্ছা ইনশাআল্লাহ। এই যে মনে করেন যে সময় শেষের দিকে চলে আসতেছে, যে যদি কেউ কইতো আমার মা ভালো যদি কেউ বলতো যে পুত্রী তোর কুরবানি দিব, ঈদের দিন তোর জবাই করবো, হ্যাঁ, যদি সন্ধ্যার সময় কইলে, সন্ধ্যার সময় বললে আমরা কি করলাম না, ঠিক আছে, অসুবিধা নাই, হ্যাঁ, মনে করেন বাপ মারে বোন তৈয়া এক গেল ওখানে 12, ঠিক নেই, হ্যাঁ 12 গেল। কিন্তু ইসমাইল নবী দেখেন যে কোনা বাপ গুনে বেড়া, গাছ গুনে গুড়া, গাই গুনে ঘি, মা গুনে জি। বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মানা তৌফিক দান করুন। লাস্টের মেসেজ একটাই, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফ রোজা, মুরব্বিদের শ্রদ্ধা, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, আসলে অনেক কথা বলার ছিল, আমি এই সময়ের জন্য বলতে পারতেছি না। ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।